तो ये व्हाट्सएप पे तो हम लोग अभी जा रहे हैं गाजोल मालदा की तरफ। तो फिर भाभी जा रही है, हम लोग जा रहे हैं कुंभ मेले में। মানুষ দেখবে কিন্তু তোমার কান্না। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। ভোর 4টের সময় উঠে পড়েছি। এখন অনেকটা অন্ধকার হয়েছে, আর সকালবেলা উঠে আগে লাইট জ্বালিয়ে নিলাম, কারণ কিচ্ছু করার নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার রয়েছে। তো কেন আমি এত সকাল উঠে পড়লাম, সকাল বলাটা ভুলই হবে, এত রাত থাকতে উঠে পড়লাম, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে এক কাপ চা না হলেই নয়, কারণ আমার প্রচণ্ড চায়ের নেশা হয়ে গেছে ইদানিং। তো আমি এক কাপ চা খেয়ে করে নিলাম টিফিন। আর টিফিনে ছিল আজকে ম্যাগি, আর এদিকে ছিল চিড়ের পোলাও। কারণ চিড়ের পোলাওটা আমি বেশ পছন্দ করি, ম্যাগিটা আমার ছেলে পছন্দ করে। তো অনেকক্ষণই হয়তো ট্রেনে বসে থাকতে হবে, এই কারণে তো একটু বেশি করে টিফিনটা নিয়েছি যদি খিদে পাই। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যদি ট্রেনে জার্নি করো, বাড়ির থেকে খাবার তৈরি করে নিয়ে যাওয়াটাই ভালো, কারণ ট্রেনের খাবারও তো আর খুব একটা সুস্বাস্থ্যকর নয়। আর আমি গতকাল আমার বাড়িতে যত ফুলের গাছ ছিল সব গোড়ার থেকে উঠিয়ে ফেলে দিয়েছি। আর টবে টবে যে গাছগুলো ছিল এক সাইড করে রেখে ভালোভাবে জল দিয়ে গাছগুলোকে এক সাইডে সুন্দর করে সাজিয়ে তাদেরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। কারণ গাছগুলোতে এখন জল দেওয়ার কেউ নেই, কারণ সুমন, আমার শ্বশুর শাশুড়ি সবাই যাচ্ছে কুম্ভ মেলায়, আর আমি যাচ্ছি বাড়ি। দেখো আজকে আকাশটা একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আর যেহেতু শীতের দিন, আর আমি বেরিয়েছিলাম সকাল 6টা থেকে 6:30টার মধ্যে। আর যাওয়ার সময় আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে ঘটনাটা হয় কি, আমি যে টোটোকে বলে রেখেছিলাম সেই টোটোওয়ালা বললো যে আমার টোটো খারাপ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে অন্য একটা টোটোওয়ালা কাকুকে বললাম যে আমাকে প্লিজ দিয়ে এসো, কারণ আমার শ্বশুর আমাকে রাখতে আসে, কিংবা যদি অরিত্রের বাবা থাকে বাড়িতে তাহলে ওই আমাকে বেশিরভাগ টাইম আমাকে গাড়িতে উঠিয়ে দিতে আসে। কারণ আমার সুবিধা হয় জংশন থেকে গেলে, আর এই জংশন থেকে যে ট্রেনটা যায় সেই ট্রেনটা একদম আমার বাড়ির পাশেই নামিয়ে দেয়, কারণ গাজল স্টেশনে নামিয়ে দেয়। আর যদি আমি এনজিপি থেকে যাই তাহলে গাজল স্টেশনে কোনো ট্রেনই দাঁড়ায় না, পুরো শামসি না হলে মালদা যেতে হয়। তো আমার ওটা বেশি একটু খাটনি মনে হয়, আমার মনে হয় বাড়ির পাশে গিয়ে দাঁড়ানোটাই ভালো। আর যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমি একটা ভালো সিট দেখে বসে যাই। আর জানলার সাইডে সিট পাইনি, ওই একজন দুজন বসেছিল, কারণ আজকাল ট্রেনে এত ভিড় হচ্ছে, মানে জানি না কেন, আগে যখন ট্রেন জার্নি করতাম এতটা ভিড় হতো না। আর এখন যখনই ট্রেনে উঠি কখনো সুস্থভাবে একটা সিট পাওয়া যায় না। তো সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে তো আর খাওয়া দাওয়া করা যায় না। ছেলের পেয়ে গেছিলো খিদে, কারণ খুব সকালে বাড়ির থেকে বেরিয়েছিলাম, এই জন্য ছেলেকে আগে খাইয়ে নিলাম ম্যাগি, আর এখান থেকে আমি নিয়ে নিলাম পেয়ারা মাখা। এই পেয়ারা মাখাটা আমি মোটামুটি খাই। আর ট্রেনে একলা খেতে অনেকক্ষণ সময় যেহেতু দাঁড়াই, ওখান থেকে নিয়ে নিলাম কুল। এই কুলগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। আর আমাদের ট্রেন থামলো 1টার সময়, আর 1টার সময় ওখানে দাঁড়িয়ে আর একটা টোটো করে নিলাম। দাদা বারবার করে বলছিল আমি নিতে যাই, কিন্তু দাদাকে বললাম যে না, আমার কাছে অনেকগুলো ব্যাগ আছে, তোকে আসতে হবে না, সেই টোটো করতেই হবে, তুই তো বেকার এসে তোর কী করবি। আর এসে দেখি দাদা 1 প্যাকেট মিষ্টি আমার জন্য এনে রেখেছে। আর ওর একই কথা যে তুই বেশি মিষ্টি খাবি না, কারণ তুই অনেক ফুলে যাচ্ছিস। কিন্তু ও করবে কি, আমি যখনই যাব মিষ্টি, সিঙ্গারা, যত বাইরের জিনিস আছে ও আমাকে অনেক বেশি বেশি খাওয়ায়। আর অনেকবার করে বলে যে তুই কিন্তু বাইরের জিনিস বেশি খাস না। জানি না, ও ইচ্ছে করে হয়তো। আর এই যে আমার দিদিরা হয়তো এরকমই হয়, কারণ দিদার সঙ্গে আমার অনেক দিন পর দেখা হলো। এই প্রায় 1-1.5 বছরের বেশি হয়ে গেল দিদার সঙ্গে আমার দেখা হয় না। তো দিদা আমাকে দেখেই, দিদা কিন্তু একভাবে আমার দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আর আমি দিদাকে বারবার করে মানা করছি যে দিদা কান্না করতে হয় না। দিদা বলছে যে এতটা দূরে থাকিস, তোর জন্য সবসময়ের জন্য মন খারাপ হয়, চিন্তা করি। আর মেয়েদের মধ্যে আমি নাতনিদের মধ্যে যেহেতু সব থেকে বড়, এই জন্য দিদা কিন্তু আমাকে সব থেকে বেশি ভালোবাসে। জানি না আমাকে বেশি ভালোবাসে কিনা, এটা আমার ধারণা, কিন্তু সত্যি আমার মন থেকে মনে হয়। আর আমরা ছোটোর থেকে কিন্তু দিদাকেই পেয়েছি, আমার দাদু ঠাকুমাও নাই। আমার বাবা যখন অনেকটাই ছোট তখনই মারা যান। আর আমার দাদুকে, মানে আমার দিদা, আমার মায়ের যে বাবা, সেই দাদুকেও আমি কখনো দেখিনি। আমার মায়ের বিয়ের আগেই আমার দাদু মারা গেছে। তো আমরা যত ভাই বোনেরা আছি, তো সবাই আমার এই দিদাকেই পেয়েছি ছোটোর থেকে, অনেকটা ভালোবাসি। আর আমার দিদাও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে। আর আমার দাদা আমাদের এই বংশের মধ্যে সব থেকে বড়, আমার মামা বাড়ির বংশেও সব থেকে বড়। আর এই কারণেই হয়তো দিদার আমাদের প্রতি টানটা সবসময়ের জন্যই একটু বেশি। আর আমরাও দিদা তোমাকে অনেক ভালোবাসি, এটা হয়তো তোমরা দেখেই বুঝতে পেরেছো। কারণ যখন অনেক দিন পরে দেখা হয়, আমার দিদার চোখের জল কিংবা আমাদের চোখের জল, এটা তো আসা স্বাভাবিক। তো সব শেষে
আমি অনেক গল্প টল্প করার পরে উঠে পড়লাম ছাদে, কারণ বাড়িতে আসার পরে ছাদে না আসলে না মনটা একদম ভালো লাগে না। আর এই পাথরকুচি গাছের প্রথম ফুল দেখলাম আমি আগে কখনো এই ফুলটা দেখিনি। আর মায়ের এই গাঁদা ফুল গাছে দেখো কত সুন্দর বড় বড় গাঁদা ফুল ফুটেছে। আর এই গাঁদা ফুলগুলো মাকে বলছিলাম যে আমার জন্য শুকিয়ে বীজ বানিয়ে রাখতে, আমি নেক্সট টাইম এই ফুলের বীজই লাগাবো। তো কিছুক্ষণ পরে ছাদ থেকে নেমে মা বললো তাড়াতাড়ি স্নান সেরে নে, খাওয়া দাওয়া করবি। আর মা আজকে অনেক কিছু রান্না করে রেখেছিল। আর এটা হচ্ছে মাছের তেল, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করে রেখেছিল। আর তার মধ্যে কি কি ছিল আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে একটা শাক ঘন্ট করে রেখেছিল, আর এখানে ছিল কাতল মাছের ঝোল। আর এখানে ছোট্ট ছোট্ট যে মাছগুলো হয় নদীর, সেই মাছগুলো দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে একটা পাতলা করে ঝোল, যেটা মশলা ছাড়া হয় আমাদের বাড়িতে। আর শোল মাছের ঝোল। আর এখানে আছে ছোট মাছের চচ্চড়ি। আর এই চচ্চড়িটার পরিমাণটা অনেকটাই কম রান্না করেছিল, কারণ মা মানে রান্না করতে করতে না পাগল হয়ে যায় আমাদের বাড়িতে। আর এই কাতল মাছের ঝোলটা হয়তো কালকের ছিল, সেটা আমার জন্যই দাদা রেখে দিয়েছিল। ও বারবার করে বলেছে মাকে যে ওর জন্য 2 পিস রেখে দিবা। আর এখানে দুধ জাল করতে বসেছে দিদার জন্য, কারণ আমার দিদা মাছ মাংস কিছু খায় না, নিরামিষভোজী। আমাদের খাওয়া দাওয়া শেষে আর আমার ছেলে দেখো এই জুতাটা পরে হাঁটছে, আর আমি যেই ভিডিওটা করছি ও খুব লজ্জা পেয়ে গেছে। আর আমি যেই এসেছি আমার বোন এই কথাটা শুনেও কিন্তু আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। ওই হয়তো কোনো কাজে এসেছিল, কিন্তু ও জানে না যে আমি আসবো আজকে। তো যেই ফোন করেছে আমাকে যে তুই কোথায় আছিস, ও কিন্তু সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা করতে এসেছে। এই জিনিসটা খুব ভালো হলো যে ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আগের বারেও এসেছিলাম, আমরা কিন্তু অনেক মজা করেছিলাম। আর এখানে সবাই মিলে বসে পড়েছি গল্প করতে। অনেক দিন পরে দিদা, আমি, কবিতা সবাই একসঙ্গে, এই জন্য অনেক সময় আমরা একসঙ্গে পুরো বিকালটা ধরে কাটালাম। আর এখানে আমার ভাইও ছিল, মামার ছেলে। কবিতাও কিন্তু আমার ছোট মামার বড় মেয়ে। আর এখানে যে বসে আছে রাজু, ও কিন্তু আমার বড় মামার ছোট ছেলে। তো সবাই মিলে আড্ডা করে গল্প করে সময়টা অনেক ভালো কাটলো। তো ও বললো যে দিদি আমার কাছে তো বেশিক্ষণ সময় নেই, আমি খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, তাও তোর কথা শুনে তোর বাড়িতে আসলাম তোর সঙ্গে দেখা করার জন্য স্পেশালি। তো আমারও শুনে সত্যি খুব ভালো লাগলো। আর ও এদিকে আমার বড় মামির সঙ্গে, আমার বড় মামি এখন গ্রামের বাড়িতে যাবে, মানে কবিতাদের বাড়িতে যাবে। মামা আগেই চলে গিয়েছে, ওরা দুজনে এখন একসঙ্গে বেরিয়ে যাবে। তো মা ওকে যেন কী কী বুদ্ধি দিচ্ছে, ও মাথা নাড়িয়ে শুনছে। মানে পিসির সব কথা শোনা ভদ্র একটা মেয়ে। তো ও চলে যাওয়ার পরে চলে আসলাম বাড়ি। আর দাদা কি করেছে দেখো, তোমাদেরকে যে প্রথমেই বললাম যে আমি আসলে পরে দাদা অনেক সিঙ্গারা মিষ্টি অনেক কিছু এনে রাখে, যে তুই বেশি করে খা যে কয়দিন এখানে আছিস। তো ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো, এগুলো খেতে বেশ ভালো হয়। তো ওগুলো নিয়ে এসে আমাকে দিল যে তুই তাড়াতাড়ি সবাইকে দিয়ে দে, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।